সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অবশেষে ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। নেত্রকোনা থেকে আসা তার সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে তাকে বরণ করেছেন। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে তৈরি হয়েছিল এক আবেগঘন পরিবেশ। বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুরাইয়া আক্তার জানিয়েছেন, আজ বৃহস্পতিবার সকালে উচ্চ আদালতের রায়ে কাগজপত্র কারাগারে পৌঁছায়। যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে দুপুর ২টার দিকে লুৎফুজ্জামান বাবর মুক্তি পান। লুৎফুজ্জামান বাবর দীর্ঘ ১৭ বছর কারাগারে ছিলেন। ২০০৭ সালে গ্রেফতার হওয়ার পর থেকে তিনি একের পর এক মামলায় দোষী সাব্যস্ত হন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ২০০৪ সালের চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলা। ওই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তবে সম্প্রতি উচ্চ আদালতে তাকে এই মামলাগুলোর বেশ কয়েকটিতে খালাস পান তিনি। আজকের মুক্তির খবরে নেত্রকোনা থেকে শতাধিক সমর্থক ঢাকায় উপস্থিত হন। তারা বলেন, এতদিন পর তাদের নেতা আবার স্বাধীন জীবনে ফিরেছেন। এটি তাদের জন্য গর্বের দিন। বিএনপির স্থানীয় নেতারা বাবরের মুক্তিকে রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন। লুৎফুজ্জামান বাবর তার মুক্তি সম্পর্কে বলেন, আমি ন্যায় বিচারে বিশ্বাসী। আমার বিরুদ্ধে করা অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। আমি সবার কাছে দোয়া চাই যাতে দেশের জন্য ভালো কিছু করতে পারি। ২০০৪ সালে চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে জব্দ হয়েছিল ১০ ট্রাক অস্ত্র। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাবর সহ ১৪ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে বিভিন্ন মামলায় সাজা কমানো ও খালাসের মধ্য দিয়ে তার এই মুক্তির পথ সুগম হয়। দর্শক, যদি আপনাদের এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে তবে আমাদের ভিডিওটি লাইক করতে ভুলবেন না। নিচে আপনার মতামত জানিয়ে কমেন্ট করুন এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আগামী সকাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন রাখুন যেন প্রতিদিন নতুন খবরের আপডেট সবার আগে পান আপনি।